হ্যালো ভিউয়ার্স, আমি এখন কোথায় আছি? আমি এখন আসছি ইটকলাতে, অর্থাৎ ইটার কোনো একটা বাটাটা আমি সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি। এবার পরে আবার পাথরেরটাও দেখানোর বাকি আছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, যারা যারা দেখেন না ইটের বাটার ভিতরে, অর্থাৎ ইটকলার ভিতরের অংশটা, মানে আপনারা তো হয়তো ভাবেন যে চুলা আছে, চুলার মধ্যে একটা একটা ইট ঢুকায়, অথবা অনেকে অনেক কিছু ভাবতে পারেন। সো আজকে আপনাদের ধারণা সবটাই চেঞ্জ করে দেবো। তো আজকে দেখাবো ইট কিভাবে পুড়ে, মানে এরকম সিস্টেমটা আর কি। তো আসেন। তো গাইস, পানি মানে বেশি হয়ে গেছে, তো বৃষ্টির দিন, তো এখন তো ইটের বাটা বন্ধ, ঠিক আছে? ইট কলা এখন একটু বন্ধই থাকে, কারণ এটা শীতের সিজন আসলে তারপরে এখানে আবার ইটের কার্যক্রম শুরু হয়। সো ইটের বাটায় বন্ধ, আর এটা হচ্ছে মানে প্লাস্টার করে মানে চুলা বানানো হয়েছে, বুঝছেন? তাই এটা এরকম সিস্টেমের আর কি। আর একটা জিনিস দেখায়, আসেন আসেন, আর একটা জিনিস দেখায়। ইটটি ভালোভাবে সাজানোর পর এখানে আগুন আসে, এই যে আরেকটা আছে, তারপরে এরকম সিস্টেম করে অনেকগুলো আছে, মানে এই দিক দিয়ে আগুন মানে এইভাবে যায়, পরে আবার ব্যাকে আসে। ব্যাকে আসলে মানে কি হয় জানেন, মানে পুরা ইটটা মানে পুরা ইয়া হয় আর কি, বুঝতে পারছেন? সবটাই মানে সুন্দরভাবে পুরানো হয়, মানে সাজানোর পরেই পুরানো হয়। তো এটাই শেষ না, আরো আছে। তো এই যে এটা হলো মানে এই দিক দিয়ে আবার দোয়া বাইরে, আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে কোন দিক দিয়ে দোয়া বাইরে, মানে ধোঁয়া আর কি বের হয়। মানে আমি এত শুদ্ধ বলতে পারি না, সো অনেক অনেক কেউ মনে কিছু নেবেন। সো গাইস ধোঁয়াটা এটা দিয়ে বের হয়। আমি আগে দূর থেকে দেখতাম যে এটা অনেক চিকন একটা পাইপের মতো, কিন্তু তা না, এটা অনেক মোটা। মানে এটা আয়তনে প্রায় এই স্কোয়ার ফিটের মাপ হিসাব করলে প্রায় মনে হয় 300 ফিটের মতো বের হবে। আর এখানে যে কয়লা, এগুলো হচ্ছে কয়লা গাইস, মানে এটা দিয়ে পুরানো হয় আর কি, বুঝছেন? মানে এটা তো পুরাটাই মিশিং এর দ্বারাতে চলে, মানে তেলের দ্বারাতে চলে, এখানে কোনো লাকড়ির ব্যবস্থা নেই, তো তাই সবটাই তেলের দ্বারাতে চলে। আর তো বিয়ার আগুনটা ঠিক এভাবেই আসে, এখানে আবার ডব খাই। মানে এই দেখেন গাইস, এটা অনেক সুরঙ্গ, বেশি সুরঙ্গ, মানে এই উপর থেকে লাইন করা আছে, বুঝতে পারছেন গাইস? এটা উপর থেকে লাইন করা আছে। সো এটার ভিতরে আমার যাইতে নিজেরই ভয় লাগতেছে, তাই যাবো না। তো গাইস আসেন। তো ভিউয়ার্স, আই দেখেন আরেকটা এরিয়া, মানে এটা পুরাই অসাধারণ, মানে দর্শকদেরকে মন মাথানো হবে, মানে কি বলবো, এটা পুরা দেখতে অসাধারণ, এবং এটা দেখতে অসাধারণ, এবং এটা আসলে অনেক সুন্দর। সো আমাকে কেমন লাগছে? পুরাটাই অন্ধকার। জুম জুম করলে সো গাইস, বিষয়টা ঠিক এরকমই, মানে এটা আহামরি কিছু না, মানে এমন ভাবে ইটের বাটা পুরাই আর কি, বুঝতে পারছেন? তো একটা কথা, মানে সবাই আমার ভিডিও দেখে যাও, কিন্তু লাইক কমেন্ট করো না। মানে লাইক করে কমেন্ট করে বলবো যে কিরকম ভিডিও আমার থেকে আশা করো, লিস্ট কমেন্ট তো করতে পারো, লাইক না করো। তো ভিউয়ার্স, চিনেন এটা, আর চিনানোর কিছু নাই, আর আমরা বাংলাদেশে, আমরা সরি মানে সবকিছু চিনি আমরা। সো মানে এটা দিয়ে ইট নেওয়া হয় আর কি, মানে এটা দিয়ে ইট নেওয়া হয়, এখান থেকে নিয়ে পরে এটা নিয়ে বাড়িতে নেওয়া হয়। এটা যারা যারা না চিনেন তাদেরকে আমি চিনাইতেছি, মানে এটা হচ্ছে বেকু, ঠিক আছে? এটা দিয়ে ইট ওখান থেকে সংরক্ষণ করা হয়, তাই এটার নামই হচ্ছে বেকু, ঠিক আছে? তো আরো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করেন, কারণ আমি তো সবকিছু জানি। সরি, আমি সবকিছু জানি, এটা এমনি ফান করে বললাম। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আছি আমরা পাথরের কারখানাতে, আর এই পাথরের কারখানাটি হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দেল থানার থারঘাট বাজারে অবস্থিত। সো এটি আজকালকার জমানো পাথর ঘাট নয়, এটি প্রায় 200 বছর আগের পাথর ঘাট। একটা সময় ছিল যখন এই থারঘাট বাজারের আশেপাশে কেউ ছিল না, এখানে শুধু জেলেরা বসবাস করত। আর এখন এটি একটা শিল্প এলাকা নামে খুব স্বীকৃতি লাভ করেছে এবং খুব পরিচিত। এই নান্দেল থানার মধ্যে এটিকে বলা হয় শিল্প এলাকা, এবং কি অনেক দামি এলাকা বলে গণনা করা হয়েছে এই থারঘাট বাজারকে।
আর গাইস এগুলো যে দেখতেছেন এটা হচ্ছে পাথর ভাঙানোর মেশিন। এগুলো দিয়ে পাথর সঠিকভাবে ভাঙানো হয়। আর এই গাড়িটা দিয়ে পাথর আনা নেওয়া হয় আর কি। আনা নেওয়া বলতে আনা হয় তো নৌকা করে, আর বাড়িতে ডেলিভারি দেওয়া হয় আর কি, এরকম গাড়ি করে। তো এই গাড়ি আপনারা অবশ্যই চিনবেন, এই না চিনার কোনো কথা না, তো এই বিষয়ে আমরা কথা নাই বলি। তো গাইজ দেখেন মাল আনলোড করতেছে, অর্থাৎ পাথরগুলোকে নৌকা থেকে নামানো হচ্ছে, ঠিক আছে। ঠিক ওই নৌকা থেকে আর এই নৌকা থেকে মানে নামিয়ে নামিয়ে চরে রাখা হচ্ছে আর কি। তারপর এগুলাকে সংরক্ষণ করে এগুলাকে বিক্রি করা হচ্ছে বাঙ্গিয়ে অথবা গুঁড়া করে বিক্রি করা হচ্ছে এর থেকে ডাবল দামে। সো এটাই হচ্ছে ব্যবসা, বিজনেস। গাইজ বাড়িতে ডেলিভারি দেওয়ার জন্য এই গাড়িটি দিয়েই মাল ইনডোর করা হয়, মানে এই মাল ঢুকানো হয় আর কি গাড়ির ভিতরে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কেমনে কি করতেছে। তো গাইস আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।